আসসালামু আলাইকুম, আমি সোহানুর রহমান সোহান বলতেছি। আজকে 40তম বিসিএসসি একটা প্রশ্ন আসছে ভয়েস থেকে। সেই ভয়েজের একটা প্রশ্ন আমি আলোচনা করব। এর মাধ্যমে ভয়েজের আরো অন্যান্য জিনিসও আপনারা পারবেন, তবে যাদের ভয়েজে বেসিক প্রবলেমটা আছে তারা কমেন্টে জানালে আমি পরবর্তীতে ভয়েজের ওপর একটা ক্লাস দেব। তো ঠিক আছে, যাদের বেসিক নাই একদম তারাও দেখতে পারেন এবং পরবর্তীতে কমেন্ট করলে আমি ক্লাসটা নিতে পারবো আর কি। তো দেখেন, 40তম বিসিএস প্রশ্ন আসছিল, একদম বেসিক থেকে প্রশ্ন আসছে। যারা ইংরেজি গ্রামারটা মোটামুটি পারে তারা মানে তাদের কাছে এই কোশ্চেনটা কিছুই না। দেখেন এখানে বলছে হু ইজ কলিং মি, মানে হু ইজ কলিং মি, এটা প্যাসিভ করতে হবে। আপনারা জানেন ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস। তো এইটা অ্যাক্টিভে আছে, আমাদের কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আচ্ছা, এটা কোন টেন্স বলেন তো? এইটা হলো, ধরেন সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তাহলে এইটা কোন টেন্স? যাদের টেন্সের বেসিক নাই তারা টেন্সের ক্লাস করতে পারেন, আর যাদের আছে তারা অলরেডি ধরতে পারছেন এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন এই কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা কি রকমের হয়, এইটা যাদের বেসিক নাই তাদের জন্য একটু কঠিন হবে। তো পরের দিন যে ক্লাসটা আসবে ভয়েসের উপর, সেইটা করলে এইটা আবার তাদের কাছে পানির মতো মনে হবে। আচ্ছা, ভয়েসের ক্ষেত্রে এখানে দেখেন তিনটা অপশন আছে, যদিও চারটা ছিল, আর একটা অপশন খুব একটা গুরুত্বপূর্ণ না, সেজন্য এটা আমি নেই নাই। এখানে প্রথম অপশন আছে বাই হোম am I called, by whom am I being called, by whom I am called। এখন প্রথমে বলি হু থাকলে, ভয়েসে যারা ইন্টারগেটিভ ভয়েস করছেন, যে হু থাকলে প্রথমে এই যে অবজেক্টটা যে লাস্টে বসে বাই হুম, সেইটা প্রথমেই লিখতে হয়। এটা হোমের ক্ষেত্রে এটা নিয়ম, মানে রুলস আর কি। তো সেটা প্রবলেম হচ্ছে না, কারণ সবটাতে বাই হোম প্রথমে আছে, ঠিক আছে। এখন আচ্ছা, 4 নম্বর অপশনটা যদি এইভাবে দিত যে লাস্টে বাই হোম লিখতো, যেমন am I called by whom অথবা am I being called by whom, 4 নম্বর অপশন যদি ওইভাবে দিত আমি তুলে রাখতাম, কিন্তু ওইভাবে দেয় নাই। যারা 40তম বিসিএস একটু দেখবেন, ঘাটে দেখবেন। আচ্ছা, এখন এখানে বলছে হু থাকলে কি হয়, প্রথমে দেখেন হু থাকলে বাই হোম হবে, প্রথমে বাই হোম হবে। তো এইটা সবই ঠিক আছে, এইটা সবই ঠিক আছে। এখন মেইন প্রবলেমটা হলো এখান থেকে, এখানে দেখেন am I আছে, এখানে আছে হলো I am। আচ্ছা, এইটা প্রথমে ক্রস দিই আমরা। কেন ক্রস দিচ্ছি? কারণ প্রশ্নবোধক করার সময় কখনো এই সাবজেক্টটা এই অক্সিলিয়ারি ভার্বের আগে আসবে না। মানে প্রশ্নবোধক যখন হবে, ইন্টারগেটিভ মার্ক যখন আমরা দিব, প্রশ্ন করব যখন কোন সেন্টেন্সে, তখন অক্সিলিয়ারি ভার্বের আগে কখনো সাবজেক্ট আসবে না, বরং অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে, পরে সাবজেক্ট যাবে। যেমন আমি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন একে ইন্টারগেটিভ কেমনে করবেন? খুব সহজ, এখানে আপনি ইজ নেন, নিয়ে তারপরে হি নেন, বা ইজ নট হতে পারে এখানে। আচ্ছা, আমি বুঝাতে চাচ্ছি যে অক্সিলারি ভার্বটা আগে আসবে, তারপর সাবজেক্ট যাবে। তো এই জায়গায় দেখেন কি হয়ে আছে, এই জায়গায় এমটা পরে অর্থাৎ অক্সিলারি ভার্বটা পরে, আর আইটা কি হয়েছে, আগে আছে। তো এইটা প্রথমে ক্রস, এটা হবে না। আচ্ছা, এখন কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা কি? এখন যারা জানেন তারা আমার সাথে একটু বলেন যে যখন আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করব, তখন এই সাহায্যকারী ভাব am is are নেওয়া সত্ত্বেও আমরা কি নিয়ে আসবো? একটা বিং নিয়ে আসবো। তো দেখেন বিং কার মধ্যে আছে? এর মধ্যে বিং নাই, তাহলে এটা ক্রস। তাহলে এটার মধ্যে বিং আছে, তার মানে এটা রাইট। এখন এইটা রুলস যে যখন আমরা কন্টিনিউয়াস টেন্স করব, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, এই অক্সিলারি ভার্ব নিয়ে আসার পর আমরা একটা বিং নিব। এইটা হলো রুলস ভয়েসে। তো সেই ক্ষেত্রে এইটা কারেক্ট। আচ্ছা, এখন ভয়েসের যাদের বেসিক নাই, পরবর্তীতে আমি একটা ক্লাস নেবো ভয়েসের উপর। ওই ভয়েসের একটা ক্লাস করলেই একদম সব ইজিলি মানে পারবেন আপনি, এইটুকু আমি মানে আপনাকে আশ্বাস দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।